মা ছিলেন, মা আছেন, মা থাকবেন। আমার জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব তো করবেন এবং ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দেবেন যাতে আরও মানুষের কাছে ভিডিও পৌঁছে যায়। কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির তৈরি হয়ে গেছে। কোথায় তৈরি হয়েছে, বাসে ট্রেনে কিভাবে আসবেন, চার চাকায় কিভাবে আসবেন, এই সব কিছুর বিবরণ, নিখুঁত বিবরণ আপনারা আমার চ্যানেলের ভিডিওতে পাবেন। আমি যখন যা সঠিক তথ্য পাই সেটাই আমি আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করি এবং শেয়ার করি। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। কৃষ্ণকালী মায়ের মন্দির এখন গুসকরা, ওরগ্রাম, কাঁঠালডাঙ্গা। সেই ওরগ্রাম কাঁঠালডাঙ্গায় আপনারা কিভাবে আসবেন, ট্রেনে করে কিভাবে আসবেন, বাসে করে কিভাবে আসবেন, আপনারা যেদিক থেকেই আসবেন মোটামুটি বর্ধমানে আপনাদেরকে আসতেই হবে। কারণ সব সময় আপনারা ডাইরেক্ট গুসকরা যাওয়ার বাস বা ট্রেন পাবেন এমন তো হয় না। তো আপনারা যদি যেখান থেকে আসবেন বর্ধমান চলে আসবেন। এই কারণেই বলছি আপনারা বর্ধমান থেকে বাস অথবা ট্রেন কিছু না কিছু একটা পাবেন। এখানে কোনো না কোনো একটা সবসময় টাইম অনুসারে পাবেন। সব বাস পাবেন এমনও নয় বা ট্রেন পাবেন এমন নয়, কিন্তু পাবেন কিছু একটা। তাই আপনারা যদি বর্ধমান পর্যন্ত চলে আসেন তো বর্ধমান এসে বর্ধমান স্টেশন থেকেও গুসকরার দিকে প্রচুর ট্রেন আছে, লোকাল ট্রেন। যে ট্রেন ওই বোলপুর, শান্তিনিকেতন ওই দিকে যায়, গুসকরায় স্টেশনে দাঁড়াবে। তো সেরকম ট্রেনেও আপনারা চাপতে পারেন, অথবা যদি সেই সময় কোনো ট্রেন না থাকে, আপনি যখন বর্ধমান এসে পৌঁছেছেন সেই সময় যদি কোনো ট্রেন না থাকে, আপনারা বাস স্ট্যান্ডে, নবাবহাট বাস স্ট্যান্ডে থেকেও ওই বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ যাচ্ছে যেদিকে, তারাপীঠ যাওয়ার আগেই কিন্তু কৃষ্ণকালী মায়ের মন্দির পড়বে। এটা কিন্তু সত্যি খুব আনন্দের ওই রুটে। তো ওই দিকের বাসে আপনারা চাপবেন এবং বাসে চাপলে আপনাদেরকে শিবদা বাস স্ট্যান্ডে নামতে হবে। শিবদা বাস স্ট্যান্ডে নেমে টোটো আছে, ওখানে টোটো পাবেন। টোটোকে বলতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দির, কাঁঠালডাঙ্গা কৃষ্ণকালী মায়ের মন্দির, আপনাকে টোটো পৌঁছে দেবে। আর যদি আপনি ট্রেনে করে যান গুসকরা স্টেশনে নামতে হবে। তাই গুসকরা স্টেশনে নেমে টোটোকে ওই একই কথা বলতে হবে যে কৃষ্ণকালী মায়ের মন্দির, কাঁঠালডাঙ্গা। তো আশা করছি আপনাদের ভিডিওটি উপকারে আসবে। আপনাদের যদি কৃষ্ণকালী মন্দির সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবেন। আমার পক্ষে যতটা সম্ভব আমি উত্তর দেব। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন নতুন আরো ভিডিও আসবে। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আপনারা কবে থেকে আসতে পারবেন, কবে মায়ের মন্দির খুলবে? মায়ের মন্দির তৈরি হয়ে গেছে, বাসে করে আসবেন, ট্রেনে করে আসবেন, চার চাকা করেও আসতে পারেন, কিন্তু কবে আসবেন সব থেকে বড় প্রশ্ন। মায়ের মন্দিরে আসতে পারবেন বৈশাখ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ। বৈশাখ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ মায়ের বাৎসরিক উৎসব। সেই দিন থেকে আপনারা মন্দিরে আসতে পারবেন। মঙ্গলামা জানিয়েছেন, সবাইকে মঙ্গলামা আমন্ত্রণ জানিয়েছেন মায়ের বাৎসরিক উৎসবে। আপনারা কিন্তু সেদিন মঙ্গলামা সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। তো আমিও বলবো যারা যারা আসতে পারবেন অবশ্যই আসবেন। আমার নিজের খুব যাবার ইচ্ছা। তো আর কটা দিন অপেক্ষা করুন। মায়ের মন্দিরের কাজ খুব জোর কদমে চলছে, রঙের কাজ যা যা কমপ্লিট করতে হবে, তো তাই খুব জোর কদমে কাজ চলছে। তা আর কটা দিন অপেক্ষা করুন। বৈশাখ মাসের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ মায়ের বাৎসরিক উৎসব খুব বড় করে হবে। আর একটা কথা আপনাদেরকে বলি, এখন মায়ের মন্দির যেখানে হয়েছে কাঁঠালডাঙ্গায়, মায়ের মন্দির কিন্তু অনেক বড় জায়গা। মায়ের মন্দির অনেক বড় হয়েছে আর জায়গাটাও অনেক বড়। ভক্তদের দাঁড়ানো, ছড়িয়ে ছিটিয়ে দাঁড়াতে পারবেন, একটু বসতে বসার জায়গা, দাঁড়ানোর জায়গা অনেক বড়। ভক্তদের কোনো অসুবিধা হবে না। তাছাড়া দোকানপাট তো থাকবেই ভিতরে, পুজো কেনার দোকান, খাবারের দোকান, নিরামিষ খাবারের দোকান, এ সব কিছুই থাকবে।
জলের ব্যবস্থা, ল্যাট্রিন বাথরুমের ব্যবস্থা সব আছে, সব কিছুর কাজ কিন্তু চলছে। তাই বলবো যে আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।